নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে কত শতাংশ ডিএ দেওয়া হবে সরকারি কর্মীদের, বাজেট অধিবেশনের আগে অঙ্ক কষছে অর্থ দপ্তর। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। ফেব্রুয়ারি মাসে 10 তারিখ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। 12ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এবারের বাজেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই এই বাজেটে রাজ্য সরকারি কর্মীরা বড় অঙ্কের মহার্ঘ ভাতা, ডিএ বা ডিআরএস অ্যালাউন্স ঘোষণার আশায় রয়েছেন। প্রশাসনিক সূত্রে তারা জেনেছেন, বিধানসভা ভোটের কথা মাথায় রেখে আসন্ন বাজেটে বেশ কিছু নতুন প্রকল্প ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়া রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্পগুলিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ হতে পারে। তার ভিত্তিতেই সরকারি কর্মীরা মনে করেছেন, তাদের মন পেতে বাজেটে বড় অঙ্কের ডিএ ঘোষণা করতে পারে সরকার। সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত বাসনার কথা অজানা নয় মুখ্যমন্ত্রীর। তাই বাজেট অধিবেশন শুরুর আগে আপাতত ডিএ নিয়ে অঙ্ক কষতে ব্যস্ত হয়ে পড়েছেন অর্থ দপ্তরের শীর্ষ আধিকারিকরা। সম্প্রতি কেন্দ্র অষ্টম পে কমিশন ঘোষণা করার পরে কেন্দ্রীয় সরকারি কর্মীরা এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বেতন ও মহার্ঘ ভাতার মধ্যে পার্থক্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির পথে। তাতেই ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মী সংগঠনগুলির ক্ষোভ খানিকটা বেড়েছে বৈকি। ভোটের কাজে সরকারি কর্মীদের বড় ভূমিকা থাকে, তাই রাজ্য বাজেটে তাদের জন্য রাজ্য সরকারকে অতিরিক্ত কিছু ভাবতে হবে বলে মনে করছেন প্রশাসনের একাংশ। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 53% হারে ডিএ পাচ্ছেন, আর পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা পাচ্ছেন মাত্র 14% হারে ডিএ। কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের বেতনে এই উল্লেখযোগ্য ফারাকের কথা তুলে ধরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার এই মন্তব্যের পরে বিশেষত রাজ্য সরকারের কর্মীদের পাওনা নিয়ে বাড়তি ভাবনা ভাবতে হচ্ছে নবান্নকে। অর্থ দপ্তরের একটি সূত্রের বক্তব্য, 4 থেকে 6%-এর মধ্যে ডিএ বৃদ্ধি করা যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে। তবে যে পরিমাণ ডিএই দেওয়া হোক না কেন, তা বাজেট পেশের একেবারে শেষ মুহূর্তে ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, 2023 সালের বাজেট বক্তৃতায় শেষ লগ্নে মুখ্যমন্ত্রী থেকে একটি চিরকুট পেয়ে 3% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আবার 2023 সালের পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসবের উদ্বোধনে গিয়ে 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা নিজেই। এমন সব উদাহরণ রাজ্য সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত বিষয়ে ভরসা জোগাচ্ছে। রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন, নতুন বছরের শুরুতেই আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বকেয়া ডিএ দেওয়ার দাবি জানিয়েছি। রাজ্য সরকারি কর্মীদের যে 39% ডিএ বাকি, এবারের বাজেটে সেই পরিমাণ ডিএ সরকারি কর্মীদের দেওয়ার দাবি করছি আমরা। বকেয়া ডিএর দাবিতে গত 2 বছর ধরে আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মীদের 30টি সংগঠন মিলে গঠিত কমিটি আহ্বায়ক ভাস্কর ঘোষের আবারও বক্তব্য, রটনার যে সময় ঘটনা হবে তার কোনো অর্থ নেই। আগে রাজ্য সরকার সরকারি কর্মীদের পূর্ণাঙ্গ বকেয়া ডিএ মিটিয়ে দিক, তারপরে না হয় এ বিষয়ে মন্তব্য করা যাবে। তবে গত বছর মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছিলেন, রাজ্যের 5.5 লক্ষের বেশি সরকারি শূন্যপদ রয়েছে। সে বিষয়ে সরকার নিজের অবস্থান স্পষ্ট করুক। তৃণমূলপন্থী সরকারি কর্মী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক আবার বাজেটে সরকারি কর্মীদের ডিএ দেওয়া হবে কিনা সে ব্যাপারে মন্তব্য করতে চাননি। তার কথায় এইটুকু বলতে পারি যে মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের সহানুভূতিশীল, তাই তিনি রাজ্য সরকারি কর্মীদের সব দাবি দাওয়া মিটিয়ে দেবেন। কিন্তু বিরোধী সরকারি কর্মী সংগঠনগুলিকে বলতে চাই, কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকারকে যে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে,
তা আদায় কর্তার আন্দোলন নামুক। সেই আন্দোলনের ফলে রাজ্যের প্রাপ্ত বকেয়া আদায় হলে তার দাবি পূরণ হয়ে যাবে, এমনটাই আশা করছেন। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।